হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সাফল্য একাডেমি। আমি সৌরভ স্যার তোমাদের সঙ্গে চলে এসেছি আজকে একটা অন্য ভিডিও নিয়ে। আমরা বিগত দিন যে কলকাতা পুলিশের পরীক্ষা হয়েছে, অর্থাৎ 3 ডিসেম্বর যে পরীক্ষা ছিল সানডে, সেই পরীক্ষার আমরা অ্যানালিসিস নিয়ে কিন্তু চলে এসেছি। ফার্স্টেই আমরা ইংলিশের অ্যানালিসিস বা কোশ্চেনের সঠিক অ্যান্সার কি হতে চলেছে সেগুলো নিয়ে আমরা ব্যাখ্যা করব, ডিসকাশন করব। তারপর আমরা নেক্সট যে আমাদের পার্টগুলো আছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3-তে যে বিভিন্ন সাবজেক্টগুলো আছে, জিআই, জিকে, ম্যাথামেটিক্স, সেগুলো তোমরা অ্যানালিসিস অবশ্যই পাবে। তোমরা দেখে নাও। ফার্স্ট আমরা ইংলিশের অ্যানালিসিস করতে হচ্ছে। ফার্স্ট যে কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, বলছে কি চুজ দ্য নিয়ারেস্ট অপোজিট মিনিং। নিয়ারেস্ট অপোজিট মিনিং অর্থাৎ একটা শব্দ দিয়েছে, এটার অপোজিট মিনিং কি হবে আমাকে জানতে চেয়েছে। প্রথমে কি লেখা আছে, গ্যালান্ড বলে একটা কথা লেখা আছে। তাহলে আগে জানতে হবে গ্যালান্ড মানেটা কি, তবে তো আমরা এর অপোজিট মিনিং বার করতে পারবো। তাহলে গ্যারান্টেড মানে লিখে রাখো তোমরা, যারা জানো না দেখো, সাহসী। গ্যালান্ট মিন্স কি, সাহসী। তাহলে আমরা সাহসীর অপোজিট ওয়ার্ড আমাদের বার করতে হবে। ভ্যালিয়েন্ট কথা মানে সাহসী। কাওয়ার্ড মানে কিন্তু যারা হচ্ছে ভীতু বা কাপুরুষ, তাহলে এখানে অ্যান্সার হবে কাওয়ার্ড। মানে গ্যালান্টের অপোজিট হয়ে যাবে কাওয়ার্ডলি। গ্যালান্টের আরো দুটো সিনোনিম এখানে অপশন আছে, একটা আছে ব্রেভ, একটা আছে কারেজিয়াস। মানে কারেজিয়াস, ব্রেভ আর ভ্যালিয়েন্ট, এই তিনটে কিন্তু গ্যালান্টের সিনোনিম, বাট চেয়েছে কি অপোজিট মিনিং। তাহলে অ্যান্সার কি হবে, কাওয়ার্ডলি। এখানে যারা একটু একটু বুদ্ধি খাটাবে বা একটু যদি দেখো খুব ভালো করে, যে তিনটে অপশন বাদে একটা মাত্র অপশন যেটা হচ্ছে অপোজিট ওয়ার্ড আছে, বাকি সমস্ত ওয়ার্ডগুলো কিন্তু সিনোনিম ছিল। একটু খেয়াল করলেই এই অ্যান্সারটা কিন্তু অপশন টেস্ট করেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এটার জন্য খুব বেশি বুদ্ধির দরকার নেই। গ্যালান মানে হচ্ছে সাহসী, এর অপোজিট চেয়েছে, তাহলে অ্যান্সার কি হবে, কাওয়ার্ডলি। পরবর্তী কোশ্চেন আমরা দেখি। নেক্সট কি কোশ্চেন এসেছিল কলকাতা পুলিশের মেন্স এর জন্য, কনস্টেবল। এবার সামনে কিন্তু আমাদের লেডি কনস্টেবল মেন্সও আসছে। এই কোশ্চেনগুলো দেখলে আমরা বুঝতে পারবো, যে একটা অনুমান করতে পারবো যে কোন কোন জায়গা থেকে আমাদের পরীক্ষায় প্রশ্নটা দিচ্ছে। এরপরে কি দিয়েছে, চুজ দ্য নিয়ারেস্ট ইন মিনিং, অর্থাৎ সিনোনিম জানতে চেয়েছে। কি সিনোনিম দিয়েছে, কনসিয়াস। কনসিয়াসের সিনোনিম কি হবে? তাহলে কনসিয়াস মানে কি, সচেতন। তাহলে অ্যান্সার হবে অ্যাওয়ার। অ্যান্সার কি হবে, অ্যাওয়ার। অ্যাওয়ার মিনস হচ্ছে সচেতন। এর অপোজিট কি, আনঅ্যাওয়ার বা স্টুপিড বা আনকনসিয়াস। তাহলে এখানেও কিন্তু আমরা অ্যাকশন টেস্টের মাধ্যমে সহজেই আইডেন্টিফাই করতে পারছি যে কোন অপশনটা সঠিক অ্যান্সার হবে। তাহলে কনসিয়াস মিনস হচ্ছে অ্যাওয়ার বা সচেতন। এর অপোজিট চাইলে তিনটে হতে পারতো। তাহলে এটা তিনটে কিন্তু অপোজিট বসানো আছে, একটা বসানো আছে এর সিনোনিম। তাহলে কনসিয়াসের সিনোনিম হচ্ছে অ্যাওয়ার। অ্যাওয়ারের পরে প্রিপোজিশন কি বসে, অফ। অ্যাওয়ার অফ। অ্যাওয়ারের পরে কি বসে, অফ বসে। কনসিয়াসের পরেও কিন্তু অফ বসে। কনসিয়াস অফ বা অ্যাওয়ার অফ, যার মানে হচ্ছে সচেতন থাকা। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দিকে আমাদের কি আসছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইউজ করতে বলেছে, যেটা বসালে একদম ঠিকঠাক মিনিং আসবে। কি বলছে, হি ব্রোক ড্যাশ অ্যাট দ্য মিডিল অফ দ্য স্পিচ, অর্থাৎ সে কথার মাঝে কিন্তু থেমে গেছিল। তাহলে এখানে ব্রোকের পরে কোন প্রিপোজিশনটা বসবে? এখানে ব্রোকের পরে বসবে ব্রোক অফ। এখানে ব্রোক অফ বসবে। ব্রোক অফ মানে কি লিখে রাখো প্রত্যেকে, সাডেনলি স্টপ। ব্রোক অফ মানে লিখে রাখো সাডেনলি স্টপ, মানে হঠাৎ করে থেমে যাওয়া। ঠিক আছে, তাহলে ব্রোক অফ মানে হচ্ছে সাডেনলি স্টপ, যার মানে হঠাৎ করে থামা। এটা গাড়ির ক্ষেত্রে হতে পারে বা কোনো স্পিচের ক্ষেত্রে হতে পারে। মানে এই ব্রোক অফ অ্যাট দ্য মিডিল অফ দ্য স্পিচ মানে সে হচ্ছে কথার মাঝে আর কি কথা বলতে বলতে থেমে গেছিল। যদি ব্রোকের পরে উইথ বসাই, এর মানে কি লিখে রাখো তোমরা, এটা একটা ফ্রেজাল ভার্ব কোয়ারেল। এটা মানে হচ্ছে কোয়ারেল, যার মানে ঝগড়াঝাটি করা। আচ্ছা, অ্যাপার্টের পরে ব্রোকের পরে অ্যাপার্ট বসানো। অ্যাপার্টের পরে প্রিপোজিশন বসে ফ্রম। অ্যাপার্ট ফ্রম মানে বিচ্ছিন্ন করা বা দূরে থাকা। আর ব্রোকের পরে যদি ইন বসিনি, ব্রোক ইন। ব্রোক ইন মানে লিখে রাখো সাডেনলি স্টার্ট, অর্থাৎ হঠাৎ করে শুরু হওয়া। হঠাৎ করে শুরু হওয়ার ক্ষেত্রে ব্রোক ইন কথাটা আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, এখানে ফ্রেজাল ভার্ব দিয়ে কোয়েশ্চেন দিয়েছে, ভেরি ইজি কোয়েশ্চেন, খুব বেশি এটা টাফ দেয়নি। তাহলে ব্রোকের পরে অফ, যেটা বলা হচ্ছে সাডেনলি স্টপ, মানে হঠাৎ করে থেমে যাওয়া, অর্থাৎ ভদ্রলোক তার কথা বলার সময় মাঝপথে থেমেছিলেন। পরবর্তী কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কি আসছে আমাদের কেপির যে ইংলিশে যে কোয়েশ্চেন ছিল। পরবর্তী কোয়েশ্চেন আমরা চলে আসছি, ডিয়ার স্টুডেন্টস, কি দিয়েছে দেখি, চুজ দ্য নিয়ারেস্ট অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো অ্যামং দ্য অল্টারনেটিভ। এখানে কিন্তু আমাদের অপোজিট মিনিং বার করতে দিয়েছে। এনথুসিয়াজম। এনথুসিয়াজম ভেরি কমন ওয়ার্ড, যার হচ্ছে প্রাণবন্ত। এনথুসিয়াজমের সিনোনিম যদি জানতে চাইতো, তাহলে আমরা অ্যান্সার করতাম চেয়ারফুল বা স্মাইলিং বা এনার্জেটিক।
এখানে দেখতে পাচ্ছি অপশন 3টি কিন্তু প্রায় কাছাকাছি এবং সবগুলো কিন্তু এনথুসিয়াজমের সিনোনিমাস ওয়ার্ড। তাহলে একমাত্র এর অপোজিট হয়ে যাচ্ছে অ্যাপ্যাথি। তাহলে অ্যান্সার চলে আসছে অ্যাপ্যাথি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এনথুসিয়াজম মানে হচ্ছে চেয়ারফুল বা স্মাইলিং বা এনার্জেটিক, এর অপোজিট কি হবে? অ্যাপ্যাথি। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন, নেক্সট কোশ্চেন। পরেরটা দিয়ে কি বলছে? কোশ্চেন নাম্বার চলে আসছে 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। আমরা সঠিক অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসিয়ে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করতে হবে। কি বলছে? দ্য ম্যান রবড মি ড্যাশ মাই অল। আসলে রবড মানে কি? আরো ডবল বি ইডি, এটা মানে লিখে রাখো লুট করে। রবড কথা মানে কি? লিখো লুট করা। রবড মানে হচ্ছে লুট করা, অর্থাৎ লোকটি আমার সবকিছু লুট করে নিয়েছিল বা হরণ করে নিয়েছিল। রবটের পরে কি বসবে? অফ বসবে। রব অফ মানে হচ্ছে অ্যাকচুয়ালি লুট করে নেওয়া, বাট বানান কি হবে? ওয়েফ অফ হবে। ঠিক আছে, তাহলে কোনো কিছু তোমার যেগুলো তোমার দখলে আছে, নিয়ন্ত্রণে আছে, যদি কেউ লুট করে নেয়, হরণ করে নেয়, তাহলে সেক্ষেত্রে রবটের পরে প্রেপোজিশন বসবে ওয়েফ অফ। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা যে কোশ্চেনটা দিয়েছিল এটাও খুব বেশি আনকমন না, এটা আমরা ক্লাসে পড়িয়েছিলাম। পরবর্তী কোশ্চেন দেখি, নেক্সট কোশ্চেন কি বলছে? কোশ্চেন নাম্বার 6, আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কোশ্চেন দিয়েছে। আমি ক্লাসেও বলেছিলাম স্টুডেন্টদের, এবং যারা আমার কাছে পড়ো জানো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে কিন্তু 4 থেকে 5খানা কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে। এবং দেখতে পাচ্ছি আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর উপরে অনেকগুলো কোশ্চেনই কিন্তু এসছে, এবং সবগুলোই কিন্তু ফ্রেজাল ভার্ব, কোনোটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, কোনোটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, কোনোটা পারফেক্ট ওয়ার্ড বা অ্যাপ্রোপ্রিয়েট যেটা বলছিলাম ওয়ার্ড বা ইডিয়াম, সেখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিয়েছে। যাই হোক, এর পরের যে কোশ্চেন দিয়েছে, হি ওয়াজ রিস্ট্রেন্ট। রিস্ট্রেন্ট মানে লিখে রাখো সংযত বা সংযত থাকা। সে কিন্তু সংযত ছিল। ড্যাশ দিয়ে বলছে টেকিং এ হ্যাস্টি ডিসিশন, অর্থাৎ তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সে কিন্তু সংযত ছিল। দেখো রিস্ট্রেনের পরে কি বসে? রিস্ট্রেনের পরে বসে ফ্রম। রিস্ট্রেনের পরে কি বসে? ফ্রম। রিস্ট্রেন ফ্রম মানে কোনো জায়গা থেকে সংযত থাকা বা সংযম থাকা। রিস্ট্রেনের জায়গায় যদি রিফ্রেন থাকতো, আমরা বলেছিলাম রিফ্রেনের পরেও ফ্রম বসে, এছাড়া অ্যাবস্টেনের পরেও ফ্রম বসে। ABSTAI, রিস্ট্রেন বা রিফ্রেন বা অ্যাবস্টেন, এরপরে কি বসে? ফ্রম বসে। এবং এরপরে কিন্তু ভার্বের সঙ্গে কি বসে? তাহলে এটা পরে ফ্রম বসছে, এবং গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী এরপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হচ্ছে। ঠিক আছে, তাই দেখো দেখা যাচ্ছে রিস্ট্রেন ফ্রম টেকিং এ হ্যাস্টি ডিসিশন। হ্যাস্টি মানে তাড়াহুড়োর কথা বলছে, ঠিক আছে, আর ডিসিশন মানে তোমরা জানো সিদ্ধান্ত। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? হি ওয়াজ রিস্ট্রেন ফ্রম টেকিং এ হ্যাস্টি ডিসিশন। ফ্রম ইজ দ্য বেস্ট অ্যান্সার অ্যান্ড কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7 আমরা চলে আসছি, যে চুজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য গিভেন অল্টারনেটিভস। সিনোনিম অ্যান্টোনিম থেকে অনেকগুলো কোশ্চেন দিয়েছে। অ্যাবান্ডান্স, ভেরি কমন ওয়ার্ড। অ্যাবান্ডান্স যারা পড়তে জানো, বারবার ক্লাসে বলতাম অ্যাবান্ডান্স মানে কি? প্রাচুর্য। অ্যাবান্ডান্স কথা মানে হচ্ছে প্রাচুর্য। এটা নিয়ারেস্ট মিনিং বার করতে দিয়েছে। আমাদের এর আগে পুলিশের পরীক্ষা দিয়েছিল অ্যাম্পেল। আমি বলেছিলাম ক্লাসে অ্যাম্পেল কিন্তু দিয়েছিল। অ্যাম্পেল মানে কিন্তু প্রচুর বা প্রাচুর্য। তাহলে অ্যাবান্ডান্সের সিনোনিমাস ওয়ার্ড হবে প্লেন্টি। অ্যাবান্ডান্স মানে কি? প্লেন্টি, যার মানে হচ্ছে প্রাচুর্য। এই প্লেন্টির পরে প্রেপোজিশন কি বসাবে? লিখে রাখো অফ। প্লেন্টি অফ বা অ্যাবান্ডান্স, যার মানে হচ্ছে প্রাচুর্য, যাকে আমরা যার সিনোনিম বলতে পারি সাফিসিয়েন্ট। SUFFICIENT। সাফিসিয়েন্ট মানে কিন্তু পর্যাপ্ত বা প্রচুর, বা অ্যাম্পেল মানে প্রচুর, অথবা হচ্ছে প্লেন্টি অফ বা গ্যামোস অফ বা গ্যালোস অফ বা প্লেথরা অফ বা ভেরাইড অফ, এগুলো সবগুলো মানে হচ্ছে প্রাচুর্য, যার মানে হচ্ছে অ্যাবান্ডান্স। আর আমরা অপশনে দেখতে পাচ্ছি এর অ্যান্টোনিম গুলো কিন্তু 3টে অপশনে বসিয়েছে। এখানে দেখতে পাচ্ছি স্কারসিটি মানে অভাব, ইনঅ্যাডিকুয়েসি মানে অভাব, আর চুজেন মানে হচ্ছে যাবে আমার পছন্দ করা। তাহলে যদি এর অ্যান্টোনিম চাইতো, আমরা স্কারসিটি বা ইনঅ্যাডিকুয়েন্সে দাগ দিতে পারতাম, বাট চেয়েছে নিয়ারেস্ট মিনিং বা সিনোনিম, তাহলে অ্যান্সার হবে প্লেন্টি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। টোটাল 10খানা কোশ্চেন ছিল ইংলিশ থেকে। আমরা চলে এসেছি 8 নম্বর কোশ্চেন, যেটা আমাদের পরীক্ষায় এসেছিল। আবার একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কোশ্চেন দিয়েছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করতে দিয়েছে। কি বলছে? দ্য ট্রানজাকশন ইজ প্রফিটেবল ড্যাশ মি, অর্থাৎ ট্রানজাকশনটা আমার পক্ষে কিন্তু বা আমার কাছে খুবই লাভজনক ছিল। প্রফিটেবল মানে কি? লাভজনক। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হবে কি? প্রফিটেবলের পরে টু বসবে। তাহলে দ্য ট্রানজাকশন ইজ প্রফিটেবল টু। প্রফিটেবলের পরে কি বসবে? টু বসবে। প্রফিটেবল টু মানে কি? লাভজনক। ঠিক আছে, যদি এখানে প্রফিটেবলের পরে ড্যাশের পরে এখানে কোনো মানুষ না থেকে কোনো বস্তু থাকতো, সেক্ষেত্রে আমরা
ফর বা বাই বা অন্য কিছু বসাতে পারতাম, ঠিক আছে। বাট এখানে যেহেতু মি লেখা আছে, ম্যানকাইন্ডের কথা লেখা আছে, তাই প্রফিটেবলের পরে টু বসবে, টু ইজ দ্য বেস্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। নেক্সট কোশ্চেন নাম্বার চলে আসছে 9। আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কোশ্চেন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। ইন্ডিয়া ইজ রিচ। এখানে রিচ কথা মানে কিন্তু ধনী নয়, রিচ কথা মানে লিখে রাখো সমৃদ্ধ। তাহলে ভারতবর্ষ সমৃদ্ধ কিসে? মিনারেলস মানে খনিজ পদার্থে সমৃদ্ধ। তাহলে ইন্ডিয়া ইজ রিচ ইন মিনারেলস, ইন্ডিয়া ইজ রিচ ইন মিনারেলস, অর্থাৎ ভারত কিন্তু খনিজ সম্পদে সমৃদ্ধ। রিচের পর এখানে ইন বসবে, রিচ ইন মানে হচ্ছে সমৃদ্ধ, ঠিক আছে, বা পরিপূর্ণ। কোশ্চেন নাম্বার আমরা চলে আসছি 10 নম্বর কোশ্চেন। চুজ দ্য নিয়ারেস্ট মিনিং। আবার নিয়ারেস্ট মিনিং দিয়েছে, অর্থাৎ আমরা দেখলাম কোশ্চেন পেপারে সিনোনিম, অ্যান্টোনিম এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে পুরো ভর্তি করে দিয়েছে। এছাড়া আমাদের অন্যান্য যে পার্টগুলো ছিল আমরা আশা করেছিলাম ভয়েস চেঞ্জ, ন্যারেশন, কারেক্ট স্পেলিং, এরর কারেকশন, ইডিয়মস, ওয়ান ওয়ার্ড, কোনো জায়গা থেকে কিন্তু প্রশ্ন সেরকম দেয়নি। যাই হোক, কোশ্চেন নাম্বার 10 কি বলছে? স্কেপটিক। স্কেপটিক কথা বলে কি লিখে রাখবো? নাস্তিক। এর অ্যাপ্রোপ্রিয়েট এখানে কি চেয়েছে? নিয়ারেস্ট মিনিং বা সিনোনিম। তাহলে অ্যান্সার হবে অ্যাগনস্টিক। তাহলে স্কেপটিকের সিনোনিম হয়ে যাবে অ্যাগনস্টিক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্রেডিবলাস কথা মানে কি? বিশ্বস্ত। আর বিলিভার মানেও বিশ্বাসী বা বিশ্বস্ত। আর ফুল মানে আমরা জানি প্রত্যেকেই বোকা। স্কেপটিকের এখানে আমাদের নিয়ারেস্ট মিনিং বা সিনোনিম হয়ে যাবে অ্যাগনস্টিক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যার মানে নাস্তিক হতে পারে অথবা হতে পারে লিখে রাখো সন্দেহবাদী। সন্দেহবাদী হতে পারে। অনেক সময় তোমরা এখানে সি এর জায়গায় দেখতে পারো কে দেখতে পারো, এস এর পরে অনেকে কেও ইউজ করে, অসুবিধা নেই। অ্যান্সার কিন্তু হবে অ্যাগনস্টিক, ঠিক আছে। এই 10খানা কোশ্চেনের অ্যান্সার তোমাদের বলে দিলাম, তোমরা এটা মিলিয়ে নাও যে আউট অফ 10 ইংলিশে কে কোন জায়গায় দাঁড়িয়ে আছো। এবং যারা আমার কাছে পড়তে, আশা করি তোমরা অ্যান্সার ঠিক মতো করতে পেরেছো। এবং অবশ্যই 5+ তো অ্যান্সার আশা করতেই পারি, বিকজ ম্যাক্সিমাম কিন্তু এখানে ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কোশ্চেন। আমরা নেক্সট ভিডিওগুলোতে তোমরা অবশ্যই ফলো করো, সেখানে আমরা জিআই, জিকে এবং ম্যাথের কিন্তু এক্সপ্লেনেশন নিয়ে আসছে। প্রত্যেকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ফলো করতে ভুলবে না।